নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, মৃগেল পোনা মাছের তেল ঝাল। এই রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন, আর খুব অল্প উপকরণ দিয়েই আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য নিয়েছি আমি মাছ আমি 3 পিস নিয়েছি, আর মাথাটাকে 2 টুকরো করে নিয়েছি। আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা রসুন বাটা। আর আমি 2 চামচের মতো পোস্ত বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এরপর মাছ ভাজার জন্য আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়াই দিলাম পরিমাণ মতো সরষের তেল। এদিকে তেল গরম ভালোভাবে হতে থাক, আমি এদিকে মাছের মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম। এরপর হলুদ মাখিয়ে নেব, খুব সুন্দর করে 2 হাত দিয়ে মাখিয়ে নেব। এরপর এদিকে আমার তেল গরম হয়ে গেছে, খুন্তি নিয়ে খুব সুন্দর করে কড়ার চারপাশে আমি তেল মাখিয়ে নিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছ কড়ার মধ্যে বসে মাছ কিন্তু ভেঙে যেতে পারে। তাই আমি খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এরপর একটা একটা করে আমি এই তেলের মধ্যে মাছ ছেড়ে দিলাম, আর নিচু পিঠ হতে একটু আমি সময় দেব। নিচু দিক হয়ে আসলে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। নিচু দিক হয়ে গেছে, এরপর আমি একটা একটা করে উল্টে নেব। খুব সাবধানে মাছগুলো আমি একটা একটা করে উল্টে নেব, তাড়াহুড়ো করলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। তাই আমি একটা একটা করে মাছ উল্টে নেব। সব মাছ আমার উল্টে নেওয়া হয়ে গেছে। এরপর নিচু দিক হতে একটু সময় দেব। নিচু দিক হয়ে আসলেই আবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। কিছু সময় নিয়ে আমি উল্টে পাল্টে লাল করে মাছ ভেজে নিয়েছি। এরপর আমি এই পাত্রের ওপর তুলে নেব। মাছ ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সারা বাড়ি যেন মোমো করছে। সব মাছ আমি এই থালার মধ্যে তুলে নিয়েছি। এরপর ওই একই কড়ার মধ্যে যে মাছ ভাজার তেল আছে, এই তেলের মধ্যেই দেব কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ আমি লাল করে ভেজে নেব। কিছু সময় নিয়ে পেঁয়াজ আমি লাল করে ভেজে নিয়েছি। এরপর দেব আদা রসুন বাটা। আদা রসুনও আমি পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ না যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এরপর দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর দেব অল্প জল দিয়ে ভালোভাবে আমি মশলা কষে নেব। অল্প অল্প জল দিয়ে আমি মশলা খুব ভালো করে কষে নেব। যত ভালোভাবে মশলা কষে নেব, এই মাছের তেল ঝালটা কিন্তু ততটাই ভালো লাগবে। অল্প অল্প জল দিয়ে আমি মশলা খুব ভালো করে কষে নিয়েছি, আর মশলা থেকে তেল ছেড়েছে। এরপর দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে আমি খুন্তি নিয়ে নাড়াচাড়া করে এই জলের সাথে মশলা মিশিয়ে নেব। এরপর দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি এই ঝোলের সাথে লবণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি মাছ ভাজার সাথে লবণ দিয়েছিলাম, পরিমাণ মতো ঝোলের একটু লবণ দিলাম। ঝোল সুন্দর ফুটে গেছে। এরপর আমি মাছ ভাজা এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এই ঝোলের সাথে ডুবিয়ে দেব। হালকা আঁচে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর দেব বেটে রাখা পোস্ত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এই মাছের তেল ঝালের সঙ্গে মিশিয়ে দেব। পোস্ত দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এই পোস্ত দেওয়ার পর মাছের এই তেল ঝালটা এত সুন্দর গন্ধ উঠেছে, তো কী বলবো বন্ধুরা। মাছের তেল ঝাল রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন,
বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।